জয় জয় শ্রীরাম। ভগবান রামের জয় জয় ধ্বনি এই পৃথিবীতে সব জায়গায় বয়ে চলেছে। কেননা ভগবান শ্রীরাম এমন কাজ করে গেছে, যুগ যুগ ধরে পৃথিবী যতদিন না উল্টিয়েছে বা বিনাশ হয়ে যেত ততদিন ভগবান শ্রীরামের নাম জয় জয়কার হবে। ভগবান রাম যখন লঙ্কাতে রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল তখন একটি বিরাট দুর্ঘটনা ঘটে গিয়েছিল লক্ষ্মণের সঙ্গে। সেই সময় ভগবান শ্রী রামচন্দ্র নিজের নয়ন থেকে জল বার করে ফেলেছিলেন। সেই দুঃখের কথা আমাদের মনে দেখে নিলে আমাদের চোখে জল চলে আসে। কেননা যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন, মা সীতাকে আনতে গিয়ে যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন, তখন রাবণের একটি পুত্র ছিল যার নাম মেঘনাদ। মেঘনাদ বহু যুদ্ধ করলেন, সেই যুদ্ধ করতে করতে লক্ষ্মণকে হারাতে পারছিলেন না। তখন শক্তিশিলা বাণ প্রয়োগ করলেন লক্ষ্মণের উপরে, আর সেই শক্তিশিলা বাণ লক্ষ্মণের উপরে যখন লাগলো তখন ভগবান শ্রী রামচন্দ্রের ছোট ভাই শেষনাগ লক্ষ্মণ মূর্ছিত হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। আর সমস্ত জাম্ববান ইত্যাদি সমস্ত সবাই মিলে বলতে আরম্ভ করলেন, তাড়াতাড়ি সুসেন বেদকে নিয়ে এসো। তখন শ্রী হনুমান চলে গেলেন সুসেন বেদকে আনতে। আর এদিকে ভগবান শ্রী রামচন্দ্র হনুমান সুসেন বেদকে আনবে সেই অপেক্ষায় ভগবান শ্রী রামচন্দ্র বসে থাকলেন। যেতে যেতে যখন হনুমানের এই সংবাদ শুনতে পেলেন রাবণ যে লক্ষ্মণ মূর্ছিত হয়েছে আর সেই সুসেন বেদকে আনতে গেছেন হনুমান, তখন রাবণ কাল নিমিকে বললেন রাবণ যে তুমি যাও, ওই হনুমানকে বাধা দাও, হনুমানের রাস্তা বন্ধ করে দাও। তখন কাল নিমি রাবণকে যে কথা বললেন সে এই কলিযুগের বা সমস্ত যুগের চতুর্যুগের মানুষদের মনে গেঁথে নেওয়া খুবই দরকার, যে ওই ত্রিলোকীনাথ যে শঙ্করের হৃদয়ে বাস করে, আর সেই শঙ্কর ত্রিনেত্রধারী যার হৃদয়ে বাস করে তাকে কিভাবে পরাস্ত করা যাবে এ আপনার ভুল ধারণা। এইসব কথা বললেন। কালনিমি বললেন রাবণকে যে ভগবানের হৃদয়ে রাম, রামের হৃদয়ে ভগবান শিব। যখন ভগবান রামচন্দ্র লঙ্কা পাড়ি দেওয়ার জন্য ভগবান হনুমানকে বললেন যে ভগবান শিবের কাছে আত্মা মালিন নিয়ে এসো, তখন ভগবান হনুমান চলে গেলেন ভগবান শিবের কাছে। আসতে একটু দেরি হয়েছে বলে ভগবান শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ মিলে একটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করলো সেই সমুদ্রের ধারে, যার নাম হলো রামেশ্বর শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গে যে জল অর্পণ করে, রামেশ্বর শিবলিঙ্গে যে জল অর্পণ করে তার সমস্ত পাপ নাশ হয়ে যায়, সে যুগ যুগ ধরে জন্মচক্র থেকে মুক্তি পায়। যদি পুত্র কামনা থাকে তাহলে 1,00,000 ধুতরা ফুল দিয়ে ভগবান শিবের পূজা করতে হবে, তাহলে ভগবান শিব পুত্র সন্তান দেবে। ভগবান শিবের উপরে ঘিয়ে ধারা দিলে বংশ বৃদ্ধি হয়, ভগবান শিব পুত্র দেন। যদি আয়ু আকাঙ্ক্ষা করেন, আপনার আয়ু বাড়াতে চান, তাহলে 1,00,000 দুর্বা দিয়ে ভগবান শিবের মন্ত্র পাঠ করে পূজা করতে হবে, তাহলে ভগবান শিব আপনার আয়ু বাড়িয়ে দেবে। যদি কেউ পাগল হয়ে যাচ্ছে ধীরে ধীরে এরকম অবস্থায় থাকে, তাহলে সে গঙ্গা জল ভগবান শিবের উপরে অর্পণ করবে, গঙ্গা জলে ধারা দেবে, তাহলে ধীরে ধীরে সে 3 মাসের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। যদি কেউ ভগবান শিবের উপরে মধুর ধারা দেয়, মধু অর্পণ করে, তাহলে তার রাজযক্ষা রোগ ভালো হয়ে যাবে। এই সব ভগবান শিবের ভক্তি, ভগবান শিবের শক্তি
যেগুলি আমরা জানি না। আর যে জেনেছে সে মেনে নিয়েছে, আর যে জানে না সে মানে না। ভগবান শিব হৃদয়ে থাক, সব দুঃখ দূরে যাক। ভগবান শিব মনে থাক, সব কষ্ট দূরে যাক। সমস্ত ছেলেদের একটি জীবন মরণ যৌবন সময় আসে, সেই সময় যে জীবনকে ধরে রাখতে পারবে বা বাঁচিয়ে রাখতে পারবে সেই প্রকৃত মানুষ, প্রকৃত ভগবান শিবের ভক্ত হবে। যখন আমি ভেঙে পড়েছিলাম তখন আমাকে ভগবান শিব সান্ত্বনা দিয়েছেন। তাই ভগবান শিবের শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্র জপ করুন, সব পাপকে দূর করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করে সব পাপকে দূর করা যায়। ওম নমঃ শঙ্করায় ওম এই মন্ত্র জপ করে তো ভগবান ব্রহ্মার পুত্রী সন্ধ্যা পুনরায় জন্ম নিয়েছে ভগবান শিবের এই মন্ত্র জপ করে। তাহলে আমাদের তো এই মন্ত্র জপ করে ভগবান শিবের কাছে মরণ চক্র জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আশীর্বাদ চাইতেই পারি। তাই ভগবান শিবের কিছু মন্ত্র পাঠ করে আমাদের জীবনকে ধন্য করতে চাই। মানুষ যখন পাপে মোহিত হয়ে যায় তখন সে ভগবানের শরণাগত হয় না। ভগবানের শরণাগত কখন হয়? সে ধীরে ধীরে পাপ থেকে বেরিয়ে আসে, তখন সে ভগবানের শরণাগত হয়। তাই যখন রাবণকে ওই কালনিমি বলল যে যার হৃদয়ে ভগবান শিব আর ভগবান শিবের হৃদয়ে রাম, তাকে পরাস্ত করা সম্ভব নয়, তাও মনে মনে চিন্তা করলো কালনিমি যে আমি রাবণের হাতে মৃত্যুগ্রহণ করা বাদ দিয়ে আমি শ্রী রামচন্দ্রের ভক্তের হাতে, শ্রী হনুমানের হাতে মৃত্যুগ্রহণ করব, তাহলে আমি পরম ধাম প্রাপ্ত করব। সেই বলে সে তৎক্ষণাৎ চলে গেল ভগবান হনুমানের রাস্তা অবরোধ করতে। আর সেই একটি নদীর তীরে একটি মায়ার মন্দির তৈরি করলো সেই কালনিমি। হনুমান একটু জলের পিপাসার জন্য সেই মন্দির দেখে সে চলে গেল ওই কালনিমির কাছে। আর সেই কালনিমি তখন একটি মুনি ঋষির রূপ ধারণ করেছিল। আর কালনিমি ভগবান হনুমানকে বলল যে তুমি ওই সরোবরে স্নান করে এসো, তাহলে তোমাকে জল পান করাবো। এইসব কথা বলল। তখন ভগবান হনুমান ওই সরোবরে স্নান করতে গেল। আর তখন একটি স্ত্রী কুমির ভগবান হনুমানের পায়ে কামড়িয়ে ধরল। ভগবান হনুমান সেই স্ত্রী কুমিরটিকে শেষ করে দিল। আর সেই কুমিরটি তখন দিব্য দেহ ধারণ করে আকাশে দাঁড়িয়ে রইল। আর ভগবান হনুমানকে বলল, এই রাম ভক্ত হনুমান, এই অষ্টমূর্তি, হে ভগবান হনুমান মঙ্গলমূর্তি, আমি মনির অভিশাপে কুমির হয়েছিলাম। আমি তোমার চরণস্পর্শ পেয়ে আজ আমি ধন্য হয়েছি, আমি মুক্ত হয়েছি। আজ আমি আপনাকে সত্য কথা বলছি, ওই মণি কোনো মুনি ঋষি নয়, ও যে রাবণের রাক্ষস কালনিমি। সেই সব কথা শুনে ভগবান হনুমান সেই মণির কাছে গেল আর কালনিমিকে শেষ করে দিল। তারপর ভগবান হনুমান আর সেই পর্বত তুলে নিয়ে এসে ও সুসেন বেদকে দিল। আর সুসেন বেদ সেই ঔষধি নিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের ভাইকে, শ্রী লক্ষ্মণকে সেই ঔষধ গ্রহণ করাইল। আর তারপর শেষ নাগ শ্রী লক্ষ্মণ আবার ঠিক হয়ে গেল। এইভাবেই ভগবান হনুমান লক্ষ্মণকে ও শ্রীরামকে রক্ষা করেছেন। ভগবান রামের জয় জয়কার করে আমরা ভগবান শ্রীরামের নাম যশ কীর্তন করে আমরা সব পাপকে দূর করে আমরা এই মানব জন্মচক্র থেকে মুক্ত পাওয়ার আরাধনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম, জয় জয়।